এবং কাপাসিয়ার মানুষ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে। আর প্রিন্স ভাই তো আমাদের মূল কথা বলেছেন যে একটা গণতান্ত্রিক সমাজ চাই, মানুষ যেখানে নিশ্চিন্তে দুবেলা দুমুঠো খাবে এবং নিশ্চিন্তে ঘুমোতে পারবে এবং স্বাভাবিক মৃত্যু যেন তার নিশ্চিত হয়। কোনো ধরনের সন্ত্রাস মব দিয়ে যাতে মানুষের জীবনকে বিঘ্নিত না করা হয় সেইটা নিশ্চিত করতে হবে। এবং আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে গিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং সেটা কোনোভাবে কেউ কোনো কারণে যাতে বাধাগ্রস্ত করতে না পারে। এবং যেটা হচ্ছে গিয়ে নির্বাচনের যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচনী আইন বা বিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। কোনোভাবেই সভা সমাবেশ যেরকম করা যায় না, কোনোভাবে ধর্ম নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে, সাম্প্রদায়িক অস্তিত্ব নিয়ে, পরিচয় নিয়ে কেউ কাউকে সেটা নির্বাচনে পুঁজি করার, একে ভোট দিলে সে বেহেস্তে যাবে, এইটাও এক ধরনের ধর্মীয় অবমাননা। কোনো ধরনের এই ধরনের যেই প্রক্রিয়া বা দেশকে বিপদে ফেলার মতো যেই চক্রান্ত, সেই চক্রান্ত এক হচ্ছে সরকারের দায়িত্ব এবং সরকারকে সেই জায়গায় নিশ্চিত করার জন্য, তার দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য জনগণকে সেই জায়গায় সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সজাগ থাকতে হবে এবং আমরা আমাদের অধিকার আদায় করে নেব এবং একটা অংশগ্রহণমূলক যেন আমি আমার ভোটটা আমি নিজে দিতে পারি, শান্তিপূর্ণভাবে দিতে পারি এবং ভোট দেওয়ার পরে আমি যাতে আমার স্বাভাবিক জীবন যে প্রক্রিয়া সেটা যাতে নিশ্চিত থাকে, সেইটা নিশ্চিত করা সরকারের তো অবশ্যই দায়িত্ব এবং সেটা আমাদেরও দায়িত্ব, আমাদের অধিকার বুঝে নেওয়া। এবং কাপাসিয়ার মানুষকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, তারা নিশ্চয়ই এইবার 54 বছর দেখেছে, এইবার তারা তাদের অধিকার বুঝে নেবার নির্বাচন, এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং সেই অধিকার বুঝে নেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, কাস্তে মার্কার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।